স্টেশন থেকে কফি কিনলো কিংবা অন্য কিছু, দোকানদারকে বলবে থ্যাংক ইউ, থ্যাঙ্কস লাভ। তারপর বাসে করে যাওয়ার সময় নির্দিষ্ট গন্তব্যে নেমে যাওয়ার সময় বাস ড্রাইভারকে সবসময় বলবে চিয়ার্স আপ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস মেট। মানে এগুলো হচ্ছে ওদের একটা কমন ভদ্রতা। না না, কি যে বলেন, আপনাকে ধন্যবাদ দিব, আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। এই কথাটা আমরা আমাদের কাছের মানুষদেরকে কিংবা যারা দেখা যায় আমাদের কোনো একটা কারণে কোনো একটা উপকার করেন তাদেরকে আমরা বলি। কিন্তু আমরা যদি তার উল্টোটা করতাম, দেখা যেত আমাদের দৈনন্দিন জীবনের সম্পর্কগুলো অনেক সুন্দর থাকতো। নিজের কাছের মানুষকে কিংবা প্রিয়জনকে যে কোনো কিছুর জন্য ধন্যবাদ দিতেই পারেন, অথচ আমরা ভাবি যে আমাদের প্রিয়জনদেরকে কিংবা কাছের মানুষকে ধন্যবাদ দিলে হয়তো তাদেরকে ছোট করা হবে। এটা একেবারে আমাদের একটা ভুল ধারণা। কোনো মানুষকে ধন্যবাদ দিয়ে কখনো ছোট করা হয় না, বরঞ্চ একজন মানুষকে যদি আপনি কোনো একটা কাজের বিনিময়ে ধন্যবাদ দেন, সেই মানুষ আপনার প্রতি অনেক গ্রেটফুল থাকবে। মনে করেন আপনার মা আজ বাড়িতে আপনার পছন্দের খাবার রান্না করেছেন। আপনি খাবার টেবিলে বসে মাকে একটা ধন্যবাদ দিবেন। দেখবেন আপনার মা অনেক খুশি হয়ে গেছে। এই যে এত কষ্ট করে তিনি রান্না করেছেন কিংবা পরিবেশন করছেন, তার কাছে ওই কষ্টটা আর কষ্ট মনে হবে না। তেমনি জীবনে জীবনসঙ্গী হোক কিংবা আপনার ছেলে মেয়ে হোক, যেই হোক না কেন, যে কোনো ছোট ছোট কাজের বিনিময়ে মানুষকে ধন্যবাদ দিতে শিখুন। আপনি যখন মানুষকে ধন্যবাদ দিবেন, দেখবেন আপনার মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। দেশের বাইরে দেখেছি যে কোনো কিছুতে মানুষ মানুষকে থ্যাংক ইউ, থ্যাঙ্কস লাভ বলতে থাকে, কিন্তু আমাদের দেশে আমরা ধন্যবাদ একেবারেই দেই না। আমরা মনে করি যে ধন্যবাদ দিলে হয়তো আমি তার থেকে ছোট হয়ে যাব, এরকম একটা ইগো আমাদের মধ্যে কাজ করে। আপনি মনে করেন যে আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, বাস থেকে নামার সময় আপনি যদি সেই বাস ড্রাইভারকে বলেন ধন্যবাদ কিংবা থ্যাংক ইউ মামা, দেখবেন ভালো লাগবে এবং সেই বাসের চালক খুশি হয়ে যাবেন, যেটা কি না দেশের বাইরে করা হয়। কেউ বাসে গেল কিংবা ট্রেনে করে নামছে, নামার সময় স্টেশনে যদি কারোর সাথে কারো দেখা হয় বা কোনো কারণে কুশল বিনিময় হয়, থ্যাংক ইউ বলবে। কিংবা দেখা গেল যে স্টেশন থেকে কফি কিনলো কিংবা অন্য কিছু, দোকানদারকে বলবে থ্যাংক ইউ, থ্যাঙ্কস লাভ। তারপর বাসে করে যাওয়ার সময় নির্দিষ্ট গন্তব্যে নেমে যাওয়ার সময় বাস ড্রাইভারকে সবসময় বলবে চিয়ার্স আপ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস মেট। মানে এগুলো হচ্ছে ওদের একটা কমন ভদ্রতা। আর আমরা মনে করি যে আমরা বাসের চালককে থ্যাংক ইউ বলবো, কিংবা আমরা একজন মুদি দোকানদারকে কিংবা সুপার শপে গিয়ে আমরা ক্যাশ কাউন্টারে যিনি বসেন ক্যাশিয়ার, আমরা তাকে ধন্যবাদ বলবো। এটা তো হতেই পারে না, আমাদের একটা ইগো প্রবলেম কাজ করে। আমরা এই ইগো প্রবলেম যদি বাদ দেই এবং আমরা যদি আমাদের জীবনে যে কোনো ছোট বড় যে কোনো কাজের পর অন্য মানুষকে ধন্যবাদ দিতে শিখি, দেখবেন মানুষের সাথে মানুষের সম্পর্ক কতটা মজবুত হয়। আর পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে তো বলাই লাগে না যে ধন্যবাদ দিলে অপর প্রান্তের মানুষটা সবচেয়ে বেশি খুশি হয়। অথচ আমাদের মধ্যে একটা ধারণা যে আমরা আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষকে ধন্যবাদ দিব, সেই মানুষটার কাছে হয়তো ছোট হয়ে যাব কিংবা সেই মানুষটাকে হয়তো ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। আমরা প্রায় সময়ই বলি যে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই কথাটা না বলে এখন থেকে আমরা সেই মানুষটাকে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিলে যে কোনো সম্পর্ক স্মুথ এবং মজবুত দুটোই থাকে। ধন্যবাদ।